ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে দুনিয়ার কোন বান্দা জানে না, নবী আপনি জানেন না, কেউ জানে না। এই ব্যাপারে জ্ঞান একজনের আছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন নবী আপনার না, আমারাস। এই জন্যই তো হাদিসে জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। নবীর দরবারে আইসা বলে, ও মুহাম্মদ আপনি বলেন না মাতা সাহা, কোন সময় কিয়ামত হবে? নবী বললেন, প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন যদি কোনো বড় মৌলবী ইউটিউবের মধ্যে এইসব ভিডিও বানায় সারে 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত হয়ে যাবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, তাহলে আমরা পরিপূর্ণ ধরে নিলাম যে জায়গায় নবী বলে আমি জানি না, সাহাবায়ে কেরাম জানে না, তাবিঈন বড় বড় ওলিয়ে কামেলেরা জানে না। ইউটিউবের মোল্লা যদি কয় 30 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে হবে, তাহলে ওর মতো ভণ্ড প্রতারক কেউ হতে পারে না, ঠিক কিনা? নবী বলল আমি জানি না, প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে। ওই জায়গায় কিসের এক 4 টাকা দামের মোল্লা যদি ইউটিউবে এসে কয় 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত, 40 সালে কিয়ামত, তাহলে ও ভণ্ড প্রতারক ছাড়া কিচ্ছু হতে পারে না। তাহলে কিয়ামত হবে, ঠিক কিনা? হবে হবে। এ ব্যাপারে ঈমান আছে না নাই? ঈমান আছে তো? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিয়ামত হবেই 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 হবে। তবে কোন দিন হবে এ বিষয়ে ইলা রাব্বিকা মুনতাহাহা, এ ব্যাপারে কে জানে? তবে বিশ্বাস রাখতে হবে যে হবে। ছোটবেলায় বক্তব্যে পড়েন নাই ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় পড়লাম 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনলাম, 2 নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম, সব রাসূলদের প্রতি ঈমান আনলাম। শুধু তাই না, আখিরাতের দিনের প্রতিও ঈমান আনলাম। এর মানে বোঝা গেল দুনিয়ার পরে আখিরাত আছে না নাই? বুঝবো কি করে? এবার যাওয়া লাগবে হাদিসে আলামত। ওই আলামত 2 প্রকার, 1 নম্বরে আলামতে কুবরা, 2 নম্বরে আলামতে সুগরা। সবাই বলতে হবে আলামত কয় প্রকার? বলতে হবে আলামত কয় প্রকার? আলামতে কুবরা, আলামতে সুগরা। একটা কতগুলো আছে বড় বড় আলামত, আর কতগুলো আছে ছোট আলামত। আলামতে কুবরা যে 10টা, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, এই 10টা আলামতের একটাও পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ পড়বেন না? হ্যাঁ, আলামতে সুগরা যেগুলো আছে আমার জানা মতে, আমার রিসার্চে, আমার গবেষণায়, এই সমস্ত আলামতে সুগরা গুলো আমার সমাজে চলছে। আলামতে সুগরা, এই আলামতে সুগরা সম্বলিত তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস আমি খুতবায় পড়েছি। ওখানে নবীজি 15টা উম্মতের খসলতের কথা বলেছেন, বৈশিষ্ট্যের কথা বলেছেন। কি বৈশিষ্ট্য? খারাপ খারাপ বৈশিষ্ট্যের কথা বলেছেন। নবীজি বলেছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। আমার উম্মতেরা যখন 15টা খাসলত, খারাপ বৈশিষ্ট্য এদের ভিতরে চলে আসবে, করবে, হাল্লা বিহাল বালা, এদের বলো বালায় ধরবে, বিপদে ধরবে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে। সাহাবীরা জানতে চাইলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলা হলো সে 15টা কি? নবীজি বলেন। নবীজি বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। মায়ান নবী বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা, আমার উম্মতেরা যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালটা নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদটা নিজের মাল মনে করবে। সম্পদটা যদিও সবার, কিন্তু আমার উম্মতেরা এই রাষ্ট্রীয় সম্পদটাকে নিজের মনে কইরা অ্যাকাউন্টে ঢোকাবে। স্বৈরাচারীর জমানায়
এদের 5 গোলামেরা, এই জন্যই তো এক একজনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে আর বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক কিনা? কি মনে করেছেন 3.25 লক্ষ কোটি টাকা এরা গত 16 বছরে পাচার করেছে? কি মনে করেছেন আপনি? নবীজি বলে গিয়েছেন এরা গনিমতের মাল নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের মাল মনে করবে। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলেন আমানতের টাকা নিজের টাকা মনে করবে আমার উম্মতেরা। টাকা যদিও আমানতের মনে করবেন নিজের জন্য, দেখেন নাই 1 কোটি টাকা রোডের জন্য টেন্ডার হয়ে গেল, কাজ করার জন্য 1 কোটি টাকা তাদের দেওয়া হলো, 20 লক্ষ টাকার কাম করে বাকি 80 লাখ টাকা মাইরা দেয়, আছে না না? এর বানায় দেওয়া হলো রক্ষক, ভক্ষক হয়ে গেল। মায়ান নবী বলেন আমানতের খেয়ানত এমন ভাবে করবে আমার উম্মতেরা, আমানতের মালকে নিজের মাল মনে করবে, এমন একটা হালাত হয়ে যাবে। অথচ জানে না আমার মায়ান নবীর উম্মতেরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। একমাত্র আমানতের খেয়ানত তো আবু জাহালের দলের লোকেরা করতে পারে, উতবার দলের লোকেরা করতে পারে, সাহেবার দলের লোকেরা করতে পারে, ওয়ালিদ ইবনে মুগিরার দলের লোকেরা করতে পারে। মনে রাখবারে যুবকেরা, মনে রাখবারে মুসলমানেরা, আমার নবীর অনুসারীরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা? এক ইহুদি চলে গেল আবু জাহালের বাড়ি, যাই কই কিছু টাকা আমি তোমার দরবারে আমানত রাখলাম, বিপদে পড়লে আমি তোমার দরবারে আসবো, তোমার দরবারে আসলে তুমি আমারে দিয়া দিবা, আমার টাকা আমারে ফিরাইয়া দিবা। আবু জাহালের দরবারে দিয়া গেল, এটা দিয়া ইহুদি যখন বাড়ির মধ্যে রওনা হয়ে চলে যায়, একটা পর্যায়ে একদিন বিপদের মধ্যে পইরা আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়, আর যা বলে আবু জাহাল এই যে টাকাগুলো তোমার দরবারে রেখে গেলাম, আমার টাকা আমারে দিয়া দাও। আবু জাহাল কয় কে তুমি? তোমারে চিনি না, তোমারে তো জানিও না, তুমি আমার দরবারে টাকা রাখো নাই। কয় কয়েকদিন আগে রাখলাম, এখন তুমি বুঝি আমারে চিনো না, আমারে ভুল লাগে না। একবারের জায়গায় দুবার, যখন বারবার যখন রিকোয়েস্ট করতে লাগলো, রে আবু জাহাল আমরা বড় গরিব, আমরা অনেক পরিমাণে টাকাওয়ালা এমন না, তুমি যদি মাইরা দাও তাহলে তুমি মাইরা দিলে আমরা কোন জায়গায় গিয়া সুন্দরভাবে চলতে পারো, আমার টাকা আমারে ফিরে দাও। আবু জাহাল দেয় না।